আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, এখানে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে মাইক্রোটেক ব্র্যান্ডের 2500 মডেলের একটা সোলার পিসিইউ। এই মেশিনটাতে আছে 2000 ওয়াট, অর্থাৎ এই মেশিনটা থেকে আপনি সর্বোচ্চ 2000 ওয়াট পর্যন্ত আউটপুট চালাতে পারবেন। এটা মাত্র 2 ব্যাটারি সিস্টেম একটা মেশিন। মাইক্রোটেকের এই মেশিনটা সোলার আইপিএস, আপনি চাইলে সোলার দিয়েও ইউজ করতে পারবেন, অথবা এই মুহূর্তে যদি সোলার না দেন শুধুমাত্র এই আইপিএস এবং সাথে 2টা ব্যাটারি দিয়ে এই মেশিনটাকে আপনি চালাইতে পারবেন। মাইক্রোটেকের এই মেশিনগুলো হচ্ছে ট্রান্সফরমার বেস মেশিন, অর্থাৎ এটা ট্রান্সফরমার দিয়ে তৈরি একটা সোলারের আইপিএস বা পিসিইউ। এই মেশিনগুলা চায়না যে হাইব্রিড ইনভার্টারগুলো আছে, যেমন এইচ ইনভার্টার, সাকো ইনভার্টার, এগুলোও 2 ব্যাটারির ভিতরে অনেক বেশি ওয়াটের পাওয়া যায়, কিন্তু সেগুলো হলো ওয়াল মাউন্ট সিস্টেম এবং চফার সিস্টেম, ট্রান্সফরমার বেস না। বলে কফিল ভাই, ট্রান্সফরমার বেস হলে কি সুবিধা? ট্রান্সফরমার বেস এই মেশিনগুলার লংজিভিটি অনেক বেশি, বিশেষ করে যারা রাফ ইউজ করবেন, বিশেষ করে গ্রামের বাড়িতে অনেক লোড চলবে, যাদের মেনটেন্যান্স করার অত লোকজন নাই, যারা প্রবাসে থাকেন, তাদের জন্য এই ট্রান্সফরমার বেস আইপিএস বা সোলার আইপিএসগুলো ভালো, কারণ হ্যাসেল ফ্রিভাবে এই মেশিনটাকে আপনি ব্যবহার করতে পারবেন 5 বছর, 7 বছর, 10 বছর। এখনও তো অনেকে বলবেন যে কফিল ভাই, আপনি তো এইচ ইনভার্টার বিক্রি করছেন বা বিক্রি করেন, তারপরে সাকোর 3500 ওয়াটের 2500 ওয়াটের মেশিন বিক্রি করেন, এখন আবার এটা ভালো বলতেছেন কেন? শুধু এটা ভালো না, সাকো বা এইচ ইনভার্টার সেটাও ভালো, কিন্তু সেটা চফার বেস একটা টেকনোলজি, আর এটা ট্রান্সফরমার বেস আরেকটা টেকনোলজি। মেশিনটা 2000 ওয়াটের, সুতরাং একটা ঘরের যত যা কিছু আছে সব আপনি এই একটা মেশিন থেকে চালাতে পারবেন, এবং এটা 2 ব্যাটারি সিস্টেম। দেখছেন এখানে আমরা ইস্টার্নের ইম্যাক্স 230 অ্যাম্পিয়ারের 2টা ব্যাটারি দিছি। এই যে ব্লু কালারের ব্যাটারিগুলা, এগুলা হচ্ছে 200 অ্যাম্পিয়ার না, একটা ব্যাটারি হচ্ছে 230 অ্যাম্পিয়ার, অর্থাৎ মার্কেটের সবচাইতে বড় সাইজের, এবং এটা হচ্ছে টল টিউবুলার ব্যাটারি, এবং এটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি হলো 36 মাস, অর্থাৎ 3 বছর হচ্ছে এই ব্যাটারিটার কোম্পানি থেকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 3 বছর যদি রিপ্লেসমেন্ট গ্যারান্টি হয়, 5 বছর তো অন্তত এই ব্যাটারিটা যাবে, তাই না? বাংলাদেশে টিউবুলার ব্যাটারি জগতে টল টিউবুলার এবং ফ্ল্যাট টিউবুলার যত ব্যাটারি আছে, এটাই হচ্ছে সবচাইতে বেশি গ্যারান্টি, অর্থাৎ 36 মাস, 3 বছরের গ্যারান্টি, রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ব্যাটারি, এবং এটাই হচ্ছে সবচাইতে বড় ব্যাটারি, 230 অ্যাম্পিয়ারের ব্যাটারি যত আছে। রহিমা প্রোজের টল টিউবুলার ব্যাটারি, সাই পাওয়ারের টল টিউবুলার ব্যাটারি, যত ব্যাটারি আছে বাংলাদেশে, এটাই হলো সবচাইতে বড় ব্যাটারি। এবং ওজনের দিক থেকে একটা ব্যাটারি প্রায় 65 কেজির উপরে ওজন, অর্থাৎ আপনি একটা ব্যাটারি মানে লাড়াছাড়া করতে পারবেন না, নাড়াছাড়া করতে গেলে আপনার কোমর ভেঙে যাবে। নামটা হচ্ছে, ব্র্যান্ডটা হচ্ছে ইস্টার্ন, এটার মডেলটা হচ্ছে ইম্যাক্স। এখানে এত হ্যাভি ব্যাটারি এবং এত হ্যাভি মেশিন দেওয়ার কারণ হচ্ছে, এটা একটা গ্রামীণ পরিবেশে আকবর ভাইয়ের বাড়িতে আমরা এটা ইনস্টল করছি। উনি বিদেশি মানুষ, তার ঘরে উনি যখন বাইরে চলে যাবেন, এখন দেশে আসছেন, উনি যখন বাইরে চলে যাবেন, মহিলা মানুষ ছাড়া আর কোনো লোকজন নাই কাজে। উনি আমাকে বলছিলেন যে কফিল ভাই, আমাকে একটা হ্যাসেল ফ্রি সেট আপ দেন, টাকা যায় যাক, কিন্তু আমার এই লোডশেডিংয়ের যন্ত্রণা আমার আর ভালো লাগে না। বিশেষ করে দিনের বেলাতে কয়বার কারেন্ট যায়, কয়বার কারেন্ট আসে, তার কোনো ঠিক নেই। বাচ্চা কাচ্চাগুলো নিয়ে মানে খুবই কষ্টের ভিতরে আছে, যার জন্য আমি প্রথমে ভাবছিলাম যে এখানে লিথিয়াম ব্যাটারি দেবো, কিন্তু তারে আমি লিথিয়াম ব্যাটারি না দিয়া এই ব্যাটারিটা দিলাম, যাতে করে উনি একেবারে মানে হ্যাসেল ফ্রিভাবে অন্ততপক্ষে 5 থেকে 7 বছর যেন এই সেট আপটা নিরিবিলিভাবে চালাইতে পারে। এবং এটাতে পানির মুখ দেওয়া আছে ব্যাটারির উপরে। এই মুখগুলা থাকলে যেটা সুবিধা হয় যে আপনার খুলে পানি কমে গেছে কিনা মুখটা খুলে চেক করতে হয় না। এখানে যে লেভেলটা আছে, এই লেভেলটার নিচের দিকে লাল দাগ পর্যন্ত আসলে আপনি মনে করবেন যে ব্যাটারির ওয়াটার লেভেলটা কমে গেছে, একটু পানি দিয়ে দিলে হবে। পরবর্তীতে আপনাকে কোনো অ্যাসিড পানি দিতে হবে না, সাধারণ যে ডিস্টিল ওয়াটার আছে সেটা দিয়ে ব্যাটারিটা রিফিল করতে হয়, মানে যতটুক শুকায় যায় অতটুক পানি দিয়ে দিতে হয়। চমৎকার একটা সেট আপ, এবং এটা লং টাইমের জন্য করা একটা সেট আপ। এখানে সার্কিট থেকে আরম্ভ করে এভরিথিং সব কিছু এমনভাবে দিছি যাতে তার সেফটির ইস্যুটা মোটামুটি 100% সেফলি উনি এটাকে ব্যবহার করতে পারেন। আপনারা এই 2-3 দিন আগে একটা ভিডিও দেখছিলেন, সেটা হচ্ছে
আমাদের এক প্রবাসী আকবর ভাই, উনি আমাদের আইপিএস মার্টের অফিসে আসছিলেন এই মেশিনটা এবং 2টা ব্যাটারি উনি আমাদের কাছ থেকে কিনছিলেন। তার একটা রিভিউ আমি আমার আরেকটা চ্যানেলে দিছিলাম। তো এটাই হচ্ছে সেই আকবর ভাইয়ের বাড়ি। হ্যাঁ, তার বাড়িটা হচ্ছে নবাবগঞ্জে, দোহারের পাশে নবাবগঞ্জ। নবাবগঞ্জটা ডিস্ট্রিক্টের দিক থেকে ঢাকাতে পড়ছে, কিন্তু এরিয়াটা হলো দোহারের পাশে, নবাবগঞ্জে তার বাড়ি। এটা একতলা একটা বাড়ি, একদম সম্পূর্ণ ন্যাচারাল গ্রামীণ পরিবেশে একটা বাড়ি, এবং এখানে লাইনটা হচ্ছে পল্লী বিদ্যুতের লাইন। তো আপনারা তো সাধারণত গ্রামের অবস্থা বা পল্লী বিদ্যুতের অবস্থা বুঝেনি, বিশেষ করে দিনে কয়বার যায় আসে তার তো ঠিক নাই, এবং সন্ধ্যার পরে যদি কারেন্ট চলে যায় অন্তত 4 থেকে 5 ঘন্টা কারেন্ট আসে না। তো উনি আকবর ভাই এসে বললেন যে কফিল ভাই, আমি বিদেশে বসে বসে আপনার 1.5 বছর পর্যন্ত ভিডিও দেখছি এবং এই মেশিনটা আমি চয়েস করছি। আমার বাড়িতে ফ্যান আছে 6 থেকে 7টা, লাইট আছে 10 থেকে 15টা, আর আছে হলো 1 গোড়া পানির মোটর এবং ফ্রিজ। আমি এই জিনিসগুলা আমার সব চালানোর দরকার নাই, আমার লং টাইম ব্যাকআপের দরকার। বিশেষ করে আমার 6টা ফ্যান যেন 4-5 ঘন্টা চলে, সেরকম করে আপনি আমাকে একটা সেট আপ দিবেন। আমি মেশিন মাইক্রোটেকের এটা চয়েস করছি, এটা ঠিক আছে কিনা, বললাম যে ঠিক আছে। ও আবার বললেন যে মাঝে মাঝে আমার এই একতলা বাড়ি তো অনেক সময় পানি উঠানো লাগে। হ্যাঁ, দেখা গেল যে হয়তো বা গোসল করতে গেছে, কারেন্ট নাই, পানিও নাই, কারেন্টও নাই, যাতে আমি অন্তত 1 গোড়া মোটর চালাতে পারি। তো আপনারা জানেন যে মাইক্রোটেকের এই মেশিনটা দিয়ে 2000 ওয়াট আছে। 1 গোড়া একটা মোটর স্টার্টিংয়ে টানে 1500 ওয়াট, আর রানিংয়ে টানে হলো 750 ওয়াট। সুতরাং অন্য লোডগুলো বন্ধ করে দিয়ে উনি আধা ঘন্টা একটা মোটর অনায়াসে চালাতে পারবে এই ব্যাটারি থেকেই। কারণ আকবর ভাই এখন সোলার প্যানেলটা দেয় নাই, উনি পরবর্তীবার আবার যখন দেশে আসবে তখন সোলার প্যানেলটা অ্যাড করবে। 2200 ওয়াটের সোলার প্যানেল দিয়ে দিলে উনার আর কোনো টেনশন থাকতেছে না। বাট সোলার প্যানেল ছাড়াও তার এই যে একতলা বাড়িটা, এখানে 6টা ফ্যান, 10টার মতো লাইট, অনায়াসে উনি মোটামুটি কারেন্ট যতবারই যাক, যেহেতু স্ট্যান্ডের টল টিউবুলার ব্যাটারি দেওয়া আছে, উনি বুঝবেই না যে কারেন্ট আছে না নাই, কারণ সবগুলোতে আমি লাইন দিয়ে দিছি। শুধুমাত্র হেভি লোড যেটা পানির লাইনটা, এটা আমি আলাদা করে একটা চেঞ্জ ওভার করে দিছি। যদি উনি মোটর চালায় 10 মিনিট আধা ঘন্টা সেটা আলাদাভাবে চালাবে। এছাড়া লাইট ফ্যান এগুলো অন্তত 5 ঘন্টা নিরিবিলি ব্যাকআপ পাবে। যদি উনার আরও বেশি ব্যাকআপের দরকার হয় বলছি 2টা ফ্যান কমাই দিবেন, 6টা ফ্যানের জায়গায় 4টা চালান বা 3টা চালান, যেটা দরকার সেটা চালান। তাইলে লোড যত কম দিবেন তত ব্যাকআপ আরও বেশি পাবেন, 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ আপনি পাবেন। তো এখানে বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। আমরা এক জায়গায় যাই, আন্তাজি ক্যালকুলেশন বুঝি না, কিছুই বুঝি না, কোনখানে কম পাইলাম 2 টাকা, ওইখান থেকে মাল একটা কিনে এনে লাগাই দিলাম। এর পরে সার্ভিসের সমস্যা, ওয়ারেন্টির সমস্যা, মানে ওভার ভোল্টেজ, বহু ধরনের সমস্যা। সুতরাং আপনারা যাই কিনেন, আপনার টাকা দিয়ে একটা সেট আপ কিনবেন, অন্তত পক্ষে দেখে শুনে একটা ট্রাস্টেড শপ থেকে, ভালো জায়গা থেকে কিনলে আপনার টাকাটাও জলে যাবে না, আপনি ক্যালকুলেশনটাও প্রপারলি বুঝে প্রোডাক্টটা কিনতে পারবেন, এবং আপনার লংজিভিটি পাবেন। একজন ভালো মানুষ থেকে প্রোডাক্ট কিনলে প্রোডাক্টটাও ভালো পাবেন, লংজিভিটিও পাবেন, হ্যাসেল ফ্রিভাবে ইউজ করতে পারবেন। তো বাকিটা আপনাদের ইচ্ছা। তো আপনারা প্রায় সময় আমাদের চ্যানেলে দেখেন যে অনেক প্রবাসী ভাই, মানে উনি তো আকবর ভাই তো তাও দেশে আসছে, আমার অফিসে আসছে, আমার সাথে কথা বলছে, তারপরে উনার সাথে করে আমি একটা ফিকাফে করে 2টা ব্যাটারি, মেশিন এবং জিনিসপত্র দিয়ে আমার একটা ছেলেকে পাঠিয়ে দিছি, যা আকবর ভাইয়ের বাড়িতে যায় এটা সেট আপ করে দিয়ে। তো অনেকে প্রবাসী আছেন যারা দেশেও আসেন না, হ্যাঁ, বিদেশে বসে বসে ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখে আর ব্যাংকে টাকা পাঠিয়ে দেয়। পাঠিয়ে দিয়ে কয় যে কফিল ভাই আমি টাকা দিছি এত লাখ, আমার এই লাগবো, আপনি কেন করবেন, করেন, আমি জানি না। তো এই ট্রাস্টটা সবার প্রতি করা যাবে না। আইপিএস মার্টের প্রতি আপনার ট্রাস্ট আছে, আইপিএস মার্ট দীর্ঘদিন এই লাইনে ব্যবসা করতেছে, এভাবে টাকা দিয়া এমনও মানুষ আছে যারা টাকা দিয়ে মনে করেন 2-3 দিন পরে ফোন দেয়। আমি খালি খুঁজি যে এতগুলো টাকা কে দিল। আরে ভাই টাকাটা দিছেন, একটা ফোন দিয়ে আমারে জানান। কয় যে ভাই আমি টাকা দিয়ে ডিউটিতে চলে গেছি, আর নয় কয় যে আরেকজনকে বলছি যে এই ঠিকানায় টাকা পাঠাই দিতে, আমি ছিলাম ডিউটিতে আর ফোন দেওয়া হয় নাই। এটা কোনো কথা? যাই হোক, আমরা আইপিএস মার্ট প্রতিষ্ঠানটা অন্তত সোলার সিস্টেমের জগতে, এই জগতে আপনাদের ট্রাস্টেড একটা জায়গা, স্বনামধন্য একটা জায়গা। আমি এখানে ব্যবসা করতে আসছি, আমি যদি ব্যবসা না করি আমি এখানে টিকে থাকতে পারবো না। বাট আমরা ব্যবসার শুরু থেকে যে জিনিসটা মেনটেন করে আসছি সেটা হচ্ছে কোয়ালিটি। কোন মানুষটার জন্য কোন মেশিনটা লাগবে, কোন মানুষটার জন্য লিথিয়াম ব্যাটারি লাগবে, কোন মানুষটার জন্য পানির ব্যাটারি লাগবে, কোন মানুষটার জন্য টল টিউবুলার ব্যাটারি লাগবে, কারে কি দিতে হবে, এই জিনিসটা বুঝতে হবে।
তো মাইক্রোটেকের এই মেশিনটাতে যেহেতু 2000 ওয়াট আছে, এটা দিয়া মোটামুটি আকবর ভাইয়ের মতো এ ধরনের একতলা গ্রামের বাড়ি যাদের আছে, একতলা বাড়িতে কয়টা ফ্যান থাকে? 5টা, 6টা, 7টা, 8টা, না হয় আপনি 10টা ফ্যানে চালাবেন। এই মেশিন থেকে আপনি 10টা ফ্যান অ্যাট এ টাইম চালাতে পারবেন। লাইট কয়টা আছে? 5টা, 7টা, 10টা, 15টা। এখনকার লাইটগুলো হচ্ছে ছোট ছোট এলইডি লাইট, 10 ওয়াট, 15 ওয়াট। আপনার লাগলে 20টা লাইট আপনি চালান। 5টা, 7টা, 10টা ফ্যান, 10টা, 15টা, 20টা লাইট, এটা হলো মানুষের বেসিক নিড। কারেন্ট চলে গেলে অন্তত অন্ধকারে থাকা যায় না, লাইট জ্বালান লাগে, গরমে ঘুমান যায় না, ফ্যান চালান লাগে। সুতরাং এই দুইটা জিনিস আপনার যে কয়টাই ঘরে আছে আপনি ইচ্ছা মতো চালাতে পারবেন এই মেশিনটা থেকে। এবং ইস্টার্নের এই ব্যাটারিগুলা এতটাই হেভি বিল কোয়ালিটি যে কোম্পানি নিজে 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে। অর্থাৎ 3 বছরের ভিতরে আপনার ব্যাটারি যদি ফুলে যায়, ব্যাটারি যদি নষ্ট হয়ে যায়, ব্যাকআপ যদি না দেয়, আপনাকে এই কোম্পানি 3 বছরের ভিতরে ব্যাটারি রিপ্লেস করে দেবে। তাইলে আপনি 3 বছরের অন্তত একটা নিশ্চিত ব্যাটারি লাইফ তো পাইলেন। 3 বছরের ভিতরে যদি আপনাকে কোম্পানি চেঞ্জ করে ব্যাটারি দিবে এই কথাটা বলে, তাহলে এই ব্যাটারিটা অন্তত 5 থেকে 6 বছর তো যাবে। এটা আবার অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, আপনি কেমন ইউজ করলেন, কয়বার ইউজ করলেন, প্রত্যেকটা জিনিসেরই একটা ক্যালকুলেশন আছে। তারপরেও এই মাইক্রোটেকের এই মেশিন এবং ইম্যাক্স 230 অ্যাম্পিয়ারের ব্যাটারির এই সেটআপটা নিশ্চিত 5 to 7 ইয়ার্স অন্তত আপনি হ্যাসেল ফ্রিভাবে ব্যবহার করতে পারবেন। এখানে আকবর ভাই কিন্তু সোলার প্যানেল দেয় নাই, আমি প্রথমেই বলছিলাম উনার বাজেটে একটু সমস্যা আছে। তবে উনার সোলার প্যানেল ছাড়াই এই দুইটা ব্যাটারি যেহেতু অনেক হেভি ব্যাটারি, উনি 5-6 ঘন্টা ব্যাকআপ মোটামুটি পাবেন। তো একটা দিনের ভিতরে কারেন্ট যদি উনার 5-6 বারও যায় এবং উনি যদি 5-6 ঘন্টা ব্যাকআপ পান, উনি সোলার প্যানেল ছাড়াই মানে ইলেকট্রিসিটির অভাবটা ফিল করবেন না। উনি বুঝতে পারবেন না যে কারেন্ট কখন আসে আর কখন যাচ্ছে। বাট আপনারা যদি এটার সাথে 2200 ওয়াটের সোলার প্যানেল অ্যাড করে দেন, মোটামুটি সোলার প্যানেল দিলে আপনার কিছু ইলেকট্রিসিটি বিলও সেভ হবে এবং আপনার দিনের বেলাতে যদি সারাদিন কারেন্ট নাও থাকে আপনি সোলার থেকে চলে যেতে পারবেন। এগুলা হাইব্রিডের মেশিন, এগুলো হচ্ছে অফ গ্রিডের মেশিন। এই একটা জিনিস আপনারা বুঝেন, হাইব্রিডের মেশিনগুলো সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দেয়, এটা সোলার থেকে ডাইরেক্ট আউটপুট একটুখানি দেয়। বেশিরভাগই ব্যাটারি চার্জিংয়ের কাজটা এটা করে, অর্থাৎ ব্যাটারিতে চার্জ থাকলে সেটা আপনি কারেন্ট গেলে ইউজ করতে পারতেছেন। টেকনিক্যাল ইস্যুটা একটু বুঝে প্রোডাক্ট কিনবেন। তো যাই হোক, ভালো থাকবেন। আকবর ভাইয়ের সেটআপটা কেমন লাগলো জানাবেন। আজ পর্যন্তই থাক। এই ধরনের প্রোডাক্ট লাগলে আইপিএস মার্টে চলে আসবেন। আসসালামু আলাইকুম।